এই দুনিয়ার সবচেয়ে বড় বোকাকে, যে নিজের কবর নিজেই খোঁড়ে। যখন নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্যদের বলে দেয়। মনে রাখবে, প্রতিটি বন্ধু প্রকৃত বন্ধু নয়, প্রতিটি আত্মীয় শুভাকাঙ্ক্ষী নয়, এবং প্রতিটি মানুষ তোমার সততাকে কাজে লাগিয়ে নিজের সুবিধা নেওয়ার জন্য প্রস্তুত থাকে। যদি বাঁচতে চাও, সম্মান বাঁচাতে চাও, বুদ্ধিমানের মতো চলতে চাও, তাহলে এই 7টি কথা কখনোই কাউকে বলো না। নাম্বার 1, পরিবারের কথা কাউকে বলো না। তোমার পরিবারের সমস্যা শুধু তোমার মধ্যে সীমাবদ্ধ রাখো। এটা আলোচনার বিষয় নয়। প্রতিটি পরিবারে ঝগড়া বিবাদ হয়, মতবিরোধ থাকে, কিন্তু যদি তুমি তোমার পরিবারের কথা বাইরে বলে ফেলো, তাহলে মানুষ এগুলোকে মশলা বানিয়ে অন্যের কাছে পৌঁছে দিতে 1 সেকেন্ডও সময় নেবে না। আজ তুমি কাউকে বললে যে তোমার পরিবারের আর্থিক সমস্যা চলছে, বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়েছে, বা ভাই বোনের মধ্যে মনোমালিন্য হয়েছে। সামনের মানুষটি হয়তো মন দিয়ে তা শুনবে, মাথা নাড়বে, কিন্তু ভেতরে ভেতরে সে তোমার পরিবারকে বিচার করবে। তুমি ভেবেছিলে যে তুমি সহানুভূতি পাবে, কিন্তু বাস্তবে তুমি তোমার পরিবারের সম্মানকে ঝুঁকিয়ে ফেলে দিয়েছো। মনে রাখবে, তুমি তোমার পরিবারের সমস্যাগুলো যত জানাবে, তখন তারা তোমাকে সেই চোখেই দেখবে। মুখে তারা তোমাকে বুঝতে চাইবে, কিন্তু আসলে তোমার পরিবারের নিন্দা তাদের চায়ের কাপে চিনির মতো মিশে যাবে। পরিবারের কথা পরিবারের মধ্যেই রাখা ভালো। বাইরের মানুষদের ডেকে তুমি শুধু তোমার সম্পর্কগুলোকে দুর্বল করছো। যদি পরিবারের ঝগড়া হয়, তাহলে মিলেমিশে তার সমাধান করো, কিন্তু বাইরের মানুষের সামনে তামাশা বানিও না। তোমার পরিবারের সমস্যা দুনিয়ার কিছু আসে যায় না, তাদের শুধু গসিপ চাই। তোমার পরিবারের সম্মান তোমার হাতে, এটা বাঁচিয়ে রাখো। নাম্বার 2, মরে গেলেও কিন্তু তোমার দুর্বলতা কখনো কাউকে বলো না। তোমার গল্প তারা শুধু শোনে না, তোমার দুর্বলতার উপর হাসির সুযোগ খোঁজে। যখন তুমি কারো সাথে তোমার সমস্যা শেয়ার করো, তখন 2টি জিনিস ঘটে। 1, সামনের মানুষটি সহানুভূতি দেখাবে, এবং 2, ভেতরে ভেতরে সে তোমার দুর্বলতা বিশ্লেষণ করবে। সে তোমার কথাগুলো মনে রাখবে, কিন্তু তোমার কষ্টকে নয়। আজ তুমি কাউকে বলছো যে তোমার জীবনে কি খারাপ ঘটেছে, কে তোমার মনে কষ্ট দিয়েছে, কে তোমাকে ধোঁকা দিয়েছে, কিন্তু ভাই, তোমার এই কথাগুলো কারো কাছে শুধু একটি টাইম পাস। আজ সে তোমার সমস্যা শুনবে, কাল সমস্যাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। যদি তুমি কাউকে বলো যে তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছো, তাহলে সে শুধু অনুভূতি দেখানোর নাম করে তোমার দুর্বলতার মজা করবে। কাউকে বলো না যে তুমি সারা রাত কেঁদেছো, কারণ মানুষেরা তোমাকে সান্ত্বনা দেবে না, বরং পিছনে তোমাকে নিয়ে হাসবে। দুনিয়া তোমাকে যতটা সম্মান দেবে, ততটাই তুমি নিজেকে দেখাবে। যদি তুমি নিজেকে একটি অসহায় মানুষ হিসাবে উপস্থাপনা করো, তাহলে দুনিয়া তোমাকে মাটিতে ফেলে দেবে। যদি তুমি ব্যথা সহ্য করতে না পারো, তাহলে শিখে ফেলো, একা থাকো, কাঁদো, কিন্তু কাউকে কখনো কিছু বলো না, কারণ দুনিয়া কখনো কারো কষ্ট বোঝে না। নাম্বার 3, আর্থিক অবস্থা কখনো কাউকে বলতে যেও না। যদি ধনী হও, তাহলে মানুষেরা তোমার থেকে সুবিধা নেবে, আর যদি গরিব হও, তাহলে তোমার উপহাস করবে। তোমার পকেটে কত টাকা আছে, তোমার ব্যাংক ব্যালেন্স কত, তোমার বেতন কত, এগুলো কাউকে বলার বিষয় নয়, কারণ দুনিয়ার চোখে 2 ধরনের মানুষ থাকে। 1, যাদের থেকে তারা সুবিধা নিতে পারে, এবং 2, যাদের তারা উপহাস করতে পারে। যদি তুমি বলো যে তুমি ধনী, তাহলে মানুষেরা তোমার চারিপাশে ঘুরতে শুরু করবে। সবাই তোমার থেকে ধার চাইবে, সবাই তোমার খরচে বাঁচতে চাইবে। আর যদি তুমি না বলো, তাহলে তোমাকে অহংকারী বলবে। তোমার দয়ার মূল্য তারা দেবে না, বরং এটাকে তোমার দায়িত্ব মনে করবে। আর যদি তুমি তোমার অবস্থা ভালো না এই কথা কাউকে বলে ফেলো, তাহলে প্রথমে তারা তোমাকে সহানুভূতি দেখাবে, তারপর ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে যাবে। গরিব মানুষের কথা কিন্তু কেউ কখনো শোনে না, তাদের কষ্টে মানুষেরা হাসে। তুমি যখন ধনী হবে, তখনই একই
মানুষেরা তোমাকে সম্মান দেবে, কিন্তু যখন তুমি সংগ্রাম করছো তখন তারা তোমাকে দুর্বল মনে করবে। তাই তোমার টাকা পয়সার কথা শুধু তোমার ব্যাংকের সাথেই আলোচনা করো, দুনিয়ার সাথে নয়। নাম্বার 4, তোমার বন্ধুদের রহস্য অন্য কাউকে কখনো বলো না। যদি কেউ তোমার উপর বিশ্বাস করে তাহলে সেই বিশ্বাসকে ধারণ করো। বন্ধুত্ব হাসি ঠাট্টা নয়, বন্ধুত্বের আসল পরীক্ষা তখনই হয় যখন কেউ তোমার উপর বিশ্বাস করে। যখন কেউ তার সবচেয়ে বড় রহস্য তোমাকে বলে তখন এর মানে সে তার জীবনের সবচেয়ে গভীর সত্য তোমার হাতে তুলে দিয়েছে। কিন্তু যদি তুমি সেই কথা অন্যদের বলে ফেলো তাহলে তুমি সেই মানুষের বিশ্বাস ভেঙে নিজেকে সবচেয়ে বড় প্রতারক হিসাবে প্রমাণ করছো। আজ তুমি মজা করে অন্য বন্ধুকে একটি গোপন কথা বলছো, কাল সে অন্যকে বলবে এবং সেই কথা সেই মানুষের কাছে ঠিকই পৌঁছে যাবে যে তোমার উপর বিশ্বাস করেছিল। আর যখন সে জানতে পারবে তখন কি হবে, তার তোমার উপর বিশ্বাস চিরতরে উঠে যাবে। আর মনে রাখবে, বিশ্বাস জোড়া লাগে না, কিন্তু মানুষেরা মনে করে যে একবার বিশ্বাসযোগ্যতা যদি হারিয়ে যায় এটা কোনো সাধারণ ব্যাপার নয়। কিন্তু তুমি যেই মানুষটার বিশ্বাসটা ভঙ্গ করেছো সেই মানুষটার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি তুমি একবার তোমার বন্ধুত্বর বিশ্বাস ভেঙে দাও তাহলে জীবনে আর কেউ তোমার উপর বিশ্বাস করতে পারবে না। বন্ধুত্ব শুধু হাসি ঠাট্টার নাম নয়, বন্ধুত্ব একটি দায়িত্ব। যদি তোমাকে বিশ্বাস কারো ভাঙতেই হয় তাহলে বন্ধু হবে না, কিন্তু যদি বন্ধুত্ব রাখতে চাও তবে কখনো কারো বিশ্বাস ভেঙো না, কারো গোপন কথা গোপনই রাখো। নাম্বার 5, তোমার কাজের সমস্যা কাউকে বলো না। তোমার বস তোমাকে একজন যোদ্ধা মনে করে। যদি তুমি আবেগের বশে তাকে তোমার দুর্বলতা বলে ফেলো যে তুমি কোনো মজুরির কারণে কারো সাথে কাজ করছো, তাহলে শোনো, কাজের জগৎ নির্দয়। এখানে শুধু তারাই সম্মান পায় যারা নিজের ভয় এবং কষ্টকে লুকিয়ে শুধু নিজের পরিশ্রম দেখায়। যদি তুমি তোমার অফিসের সমস্যা, চাকরির কষ্ট বা কেরিয়ারের সংগ্রাম কাউকে বলে ফেলো তাহলে কি হবে? সামনের মানুষটি হয়তো মাথা নাড়বে, সহানুভূতি দেখাবে, কিন্তু আসলে তোমার কষ্ট তার জন্য শুধু আরেকটি গোষ্ঠী তৈরি হয়ে যাবে। যদি তুমি তোমার সহকর্মীকে বলে ফেলো যে তোমার বস তোমার উপর খুশি নয়, যে তুমি এই কারণে প্রমোশন পাচ্ছ না বা বেতন তোমার কম লাগছে, তাহলে ভাবো এই কথাগুলো কোথায় যাবে? আজ তুমি যাকে বিশ্বাস করে এই কথাগুলো বলছো, কাল সেই মানুষটি তোমার বসের সামনে তোমার দুর্বলতা তোমার বিরুদ্ধে প্রকাশ করবে। অফিসের কেউ তোমার সত্যিকারের বন্ধু নয়, এখানে সবাই শুধু নিজের জায়গা তৈরি করতে ব্যস্ত। তোমার সমস্যা কারোর জন্য সহানুভূতি নয়, বরং একটি সুযোগ। মনে রাখবে, অফিসে শক্তিশালী হতে হলে চুপ থাকা শেখো। তোমার কেরিয়ারের সমস্যাগুলো নিজের মধ্যেই রাখতে জানো এবং দুনিয়াতে শুধু তোমার পরিশ্রম এবং ফলাফল দেখাও। নাম্বার 6, তোমার ভবিষ্যতের লক্ষ্য কাউকে বলো না। মানুষেরা নজর লাগিয়ে দেয়। যতদিন না পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো, কর্মজীবনে সাফল্য অর্জন করতে পারো, তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়, ততদিন এটা নিজের মধ্যে লুকিয়ে রাখো। কারণ দুনিয়া তোমার স্বপ্নের সম্মান করে না, বরং এগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। আজ যদি তুমি কাউকে বলো যে তুমি কিছু বড় করতে চাও, কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছ, নতুন কোনো দক্ষতা শিখছো বা কেরিয়ারে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করছো, তাহলে কি হবে? সামনের মানুষটি হয়তো হাসবে, তোমার কথা শুনবে, কিন্তু তার প্রথম প্রতিক্রিয়া হবে যে তুমি এটা পারবে না। লোকেরা তোমাকে হতাশ করবে, তারা বলবে যে এটা তোমার দ্বারা সম্ভব নয়, তোমার কোনো অভিজ্ঞতাই নেই, তুমি ব্যর্থ হবে। তুমি তোমার স্বপ্ন শেয়ার করেছিলে, কিন্তু বদলে তুমি শুধু সন্দেহ এবং নেতিবাচকতা পেলে। মনে রাখবে, সবাই তোমার ভালো চায় না, কিন্তু লোক তোমাকে থামাতে অবশ্যই চায়, কারণ তারা জানে নিজেরা তো কিছু বড় করতে পারেনি, তারা তোমাকে নিচে টেনে নামাতে চায়, কারণ তারা চায় না যে তুমি তাদের থেকে এগিয়ে যাও। যদি তুমি বড় হতে চাও তাহলে অবশ্যই চুপচাপ
থাকো, চুপচাপ পরিশ্রম করো। দুনিয়াকে তখনই বলো যখন তোমার সাফল্য নিজেই চিৎকার করে বলবে, আমি জিতেছি। নাম্বার 7, তোমার অতীতের ভুলগুলো কাউকে বলো না। যদি তুমি একদিন একটি ভুল করে থাকো এবং লোকেরা এটা জানতে পারে, তাহলে তারা তোমাকে সারা জীবন সেই চোখেই দেখবে। প্রতিটি মানুষ জীবনে কোনো না কোনো সময় ভুল করে, কিন্তু এই দুনিয়া তোমার ভুলগুলো কখনোই ক্ষমা করবে না, বরং এগুলোকে তোমার পরিচয় বানিয়ে দেয়। আজ যদি তুমি কাউকে তোমার অতীতের ভুল, কোনো সিদ্ধান্ত, কোনো প্রতারণা বা কোনো পিছিয়ে পড়ার ঘটনা বলো, তাহলে মানুষেরা ভান করবে যে তারা তোমাকে বুঝতে পারছে, কিন্তু ভিতরে ভিতরে তারা তোমাকে সেই ভুলের সাথে জুড়ে দেখবে। মনে রেখো, যদি তুমি কখনো ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়ে থাকো, সম্পর্কে প্রতারণার শিকার হয়ে থাকো বা কেরিয়ারে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকো এবং তুমি এগুলো কাউকে বলে ফেলো, তাহলে মানুষেরা কখনো না কখনো তোমার সাফল্যের দিকে নজর দেবে না। তারা শুধু তোমার ব্যর্থতাগুলো মনে রাখবে। তুমি এগিয়ে যাও, কিন্তু মানুষেরা তোমাকে তোমার অতীতের সাথে বেঁধে রাখবে। মনে রাখবে, তোমার পরিচয় তোমার ভুল নয়, বরং তোমার আজকের পরিশ্রম থেকে হওয়া উচিত। যদি তুমি তোমার অতীত বদলাতে চাও, তাহলে দুনিয়ার সাথে নয়, নিজের সাথে লড়াই করো। ভুলগুলো থেকে শেখো, কিন্তু এগুলোকে তোমার পরিচয় বানিও না। মনে রেখো, এই দুনিয়া একটি যুদ্ধক্ষেত্র। এখানে শুধু তারাই বেঁচে থাকে যারা চালাক হয়। প্রতিটি মানুষের কাছে তোমার ব্যথা বলো না, প্রতিটি মানুষের সাথে তোমার দুর্বলতা শেয়ার করো না, প্রতিটি মানুষকে তোমার পরিকল্পনার ধারণা দিও না।